Hello everyone, today we will discuss Chinese remainder theorem. This is a very important theorem in number theory. তো কি বলছে আমাদের m1 m2 mn এগুলো হচ্ছে পজিটিভ ইন্টিজার্স এবং জিসিডি অফ mij 1 যদি এরকম হয় তবে এই ধরনের যে ইকুয়েশন সিস্টেম অফ ইকুয়েশন বা এই যে ইকুয়েশনগুলো পাচ্ছি সেটের x সমান দিস এটা এগুলো পাচ্ছি এটার তখনই সলিউশন থাকবে, এটা একটা সলিউশন থাকবে যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে এবং সলিউশনটা হবে এই সলিউশনটা x সমান a1 m1 m1 ইনভার্স মড m1, ঠিক আছে। সলিউশনটা টাইপস হবে এই রকম, ঠিক আছে। তো আমাদের কার আন্ডারে হবে, মডটা হবে m এর আন্ডারে। mটা কি, mটা হচ্ছে m1 m2 m3 এদের মাল্টিপল এবং এই যে m1 m2 mn এগুলো কি, এগুলো হচ্ছে miটা কীভাবে পাচ্ছি আমরা, এই mকে মড mi দিয়ে ডিভাইড করে পাচ্ছি। তো আমরা এটা আমাদের কি, আমাদের দেখতে হবে এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে, তবে যদি হয় তবে এটা সলিউশন থাকবে আন্ডার দিস মড এবং সলিউশনটা হবে এটা। আমরা নেক্সট কিছু প্রবলেম সলিউশন করব, তো তার মাধ্যমে ক্লিয়ার করার চেষ্টা করব। তো আমাদের ফার্স্ট প্রবলেমটা কি বলেছে, এখানে কি বলেছে আমাদের x কনগ্রুয়েন্ট টু 1 মড 3, x কনগ্রুয়েন্ট টু 2 মড 4 এবং x কনগ্রুয়েন্ট টু 3 মড 5। তো এই ধরনের দিয়ে দিয়েছে আমাদের। এখানে দেখো, এখানে আমাদের a1 কত, a1টা 1, a2টা হচ্ছে 2 এবং a3টা হচ্ছে 3, আর আমাদের m1 হচ্ছে 3, m2 হচ্ছে 4 এবং m3 হচ্ছে 5। তো আমাদের এইভাবে দেখবো, আগে দেখবো এই কন্ডিশনটা স্যাটিসফাই করে কি। তো ফার্স্ট এই কন্ডিশনটা দেখবো, এখানে আগে লিখে নি। এখানে a1 হচ্ছে 1, a2 হচ্ছে 2, a3 হচ্ছে 3, এরপরে আমরা পাবো আমরা m1 হচ্ছে আমাদের 3, m2 4, m3 5। দেখো জিসিডি যদি আমরা পেয়ার করে নিই, এটা একটা জিসিডি কত 1, এটা কত জিসিডি 1 এবং এটা জিসিডি 1, তাহলে কি বলছে আমাদের এই ধরনের যে আছে ইকুয়েশনগুলো, এই ইকুয়েশনের একটা ইট হ্যাজ এ ইউনিক সলিউশন আমরা দেখলাম বলেছে আমাদের থিওরেমে। তো সলিউশনটা থাকবে, তো এই সলিউশনটা আমরা ক্যালকুলেট করব এবং এক্সটা হবে এটা, ওকে। তো আমাদের এম পাবো, এম পেয়ে যাবো, এম কত হবে 3 × 4 × 5, 3 × 4 × 5, ওকে। তাহলে এটা 60, ক্লিয়ার। তারপরে আমরা বের করব m1 m2 এবং m3, সেগুলো আমরা ক্যালকুলেট করব। সো m1 কত হবে আমাদের, m/m1, তো 60/3 মিনস 20, m2 হচ্ছে 60/4 মিনস 15, m3 হচ্ছে 60/5 মিনস 12, ওকে। এরপরে আমরা এই ফর্মুলাতে পুট করব মানগুলো। তো ফর্মুলাতে বসালে কি হবে, আমাদের কি পাবো, দেখো কি পাচ্ছি, দেখো a1 কত বললাম 1, m1 হচ্ছে 20 আর এটা হচ্ছে 20 ইনভার্সটা মড m1 এর আন্ডারে আছে। তো মড m1 মানে মড 3 প্লাস a2 আমাদের কত বলেছে 2, m2 হচ্ছে আমাদের এটা 15 15 ইনভার্স মড m2 কত আমাদের, m2 হচ্ছে 4, তারপর হচ্ছে আমাদের কি আছে a3, আমাদের এখানে 3টে দিয়েছে,
তাই 3, A3 হচ্ছে 3, তারপরে A3, তারপরে M3 হচ্ছে আমাদের 12 ইনভার্স মড কত এটা মড 3 4 5, মড 3 হচ্ছে M3 হচ্ছে 5, আর টোটালটা আন্ডারে কি হবে মড M, ক্যাপিটাল M হবে। ক্যাপিটাল M এর মান কত পাবো আমরা, ক্যাপিটাল M মিন্স দিস 60, টোটালটা হবে মড 60 আন্ডারে মড 60। এরপরে আমরা ভ্যালুগুলো পুট করব, তবে হয়ে যাবে আমাদের সলিউশন পেয়ে যাব। তো সলিউশনটা দেখো এখানে কি বলছে 20 ইনভার্স মড 3 আন্ডারে। তো 20 কি করতে পারি আমরা, 20 কে আমরা কি করতে পারি, 20 সমান কি করতে পারি আমরা 3 ইন্টু 6 প্লাস 2। তো এটাকে আমরা 2 ইনভার্স আকারে লিখতে পারি, কারণ এটা তো মড 3 অ্যাবজর্ব করে নেবে। সো এটা কি হবে, এটা 1, এটা 20 ইন্টু 20 জায়গায় এটা করতে পারি আমরা 2 ইনভার্স মড 3। আমাদের শুধুমাত্র মড 3টা ইনভার্সের আন্ডারে আছে, এইটুকু করে আন্ডারে। তারপর হচ্ছে 2 ইন্টু 15, এটা আমাদের মড 4 এর আন্ডারে। তো 4 8, 4 15 সমান 4 ইন্টু 3 প্লাস 3, সো এটা 3 ইনভার্স মড 4। তারপরে হচ্ছে আমাদের 3 ইন্টু 12, আর এটা আমরা কি করতে পারি 5 দুগুণে 10, সো 2 ইনভার্স মড 5 এর আন্ডারে। ওকে, তারপরে আমরা টোটালটা কার আন্ডারে হবে, টোটালটা হবে মড 60 আন্ডারে। সো টোটাল মড 60 আন্ডারে হবে। মড 60 টোটালটা আন্ডারে হবে মড 60 আন্ডারে। তো এটা আমরা বের করব। দেখো এই জিনিসটা কি 2 ইনভার্স, তো এটা কি করে পাবো না 2 এর সঙ্গে এমন একটা এলিমেন্ট গুণ করতে হবে, 2 এর সঙ্গে এমন একটা এলিমেন্ট গুণ করতে হবে যাতে করে এই ভ্যালুটা 1 দেয়। এটা হবে মড 3 আন্ডারে। তো আমাদের ওয়াইটা বের করতে হবে। দেখো ওয়াই এর মান যদি 0 বসায় তাহলে স্যাটিসফাই করছে না, ওয়াই এর মান যদি 2 বসায় তবে স্যাটিসফাই করছে। ওকে, তাহলে ওয়াই সমান এখানে কত পাবো আমরা, ওয়াই সমান 2। তাহলে আমরা 2 ইনভার্স হচ্ছে আমাদের 2। ওকে, তো 20 ইন্টু 2। এরপরে কি আছে আমাদের 3 ইনভার্সটা আমরা কীভাবে ক্যালকুলেট করব, 3y ইকুয়ালস টু 1 হবে কার আন্ডারে মড 4 এর আন্ডারে। ওকে, তো আমাদের একে একে মান বসিয়ে দেখতে হবে। দেখো 1 বসালে কি হবে, 1 বসালে হচ্ছে না, 2 বসালে হচ্ছে না, 3 বসালে হচ্ছে, 3 বসালে 3 ইন্টু 3 9 মিনস 1 আন্ডার মড 4। সো 3 ইনভার্স সমান 3। তো 2 ইন্টু 15 ইন্টু 3, তারপরে হচ্ছে 2 ইনভার্স। এখানে দেখো সেমভাবে করতে পারি, কত বসালে হবে, এটা 3 বসালে হয়ে যাচ্ছে। সো 3 ইন্টু 12 ইন্টু 3, আর ওভারঅল কার আন্ডারে বললাম 60 আন্ডারে। সো ওভারঅল মড 60 ক্লিয়ার। তো এটা সিম্পল 40 প্লাস 90 108। সো 40 90 যেখানে কী করলাম 30 করে নিচ্ছে প্লাস 108। সো 60 40 8 10 প্লাস 48 ইকুয়ালস টু 58। তাহলে আমরা কি পেলাম, এর সমাধান পেয়ে গেলাম x সমান 58 আন্ডার মড 60। এখানে হবে আন্ডার মড 60। ওকে, নেক্সট আমরা
সিমিলার প্রসেসে আরেকটি আছে আমাদের কোশ্চেন, সেটা আমরা সলিউশন করার চেষ্টা করব একইভাবে। তো আমাদের নেক্সট প্রবলেমে কি বলেছে, 2x ইকুয়ালস টু 2x কনগ্রুয়েন্ট টু 1 মড 3, 2x কনগ্রুয়েন্ট টু 2 মড 4 এবং x কনগ্রুয়েন্ট টু 3 মড 5। তো এখানে আমরা কি করব, সিমিলার প্রসেসেই আগে আমরা x গুলো বের করে নেব, সাজিয়ে নিচ্ছি আগে আমরা। তো আমরা কি করছি, 2x ইকুয়ালস টু 1, 2x ইকুয়ালস টু 1 মড 3, এটাকে কীভাবে লিখছি দেখে নাও। এটা কি করতে পারি আমরা, x সমান 2 ইনভার্স মড 3। ওকে, তো আমাদের এখানে একইভাবে 2 ইনভার্স মানে 2x ইকুয়ালস টু 1 কখন হবে, মড 3। দেখো 1 বসালে হবে না, 2 বসালে হচ্ছে, সো 2 ইনভার্স টু 2 মড 3। ওকে, এরপরে আমরা তারপরেরটা সেকেন্ডটা কি বলছে, 2x কনগ্রুয়েন্ট টু 2 মড 4। তো আমরা নেক্সট আমাদের প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছিলাম এটা কি, এরকম থাকলে 2 দিয়ে আমরা ডিভাইড করে দেবো। সো এটার জন্য কি পাবো আমরা, x কনগ্রুয়েন্ট টু 1 আন্ডার মড 2। ক্লিয়ার? তারপরটা আমাদের কি বলেছে, আমাদের এটা বলে দিয়েছে যে x ইকুয়ালস টু 3 হবে আন্ডার মড 5, এটা আমাদের গিভেন সরাসরি। তো 3 মড 5, তো আমরা এই তিনটে পেলাম, এটা একটা, এটা একটা, এটা একটা। তো আমরা সিমিলার প্রসেসে করব। এখানে কত, এখানে a1 এটা, a2 এটা, a3 এটা, এটা হচ্ছে m1 m2 m3। তো আমরা যদি এখন ভ্যালুগুলো পুট করে দেবো, দেখো a1 কত, a1 হচ্ছে 2, m1 m1 আমরা কি বলেছিলাম, m1 হচ্ছে m বাই এম আই। তো এম কত আমাদের, এমটা হচ্ছে তিনটের প্রোডাক্ট 6 30। ক্লিয়ার? তাহলে আমাদের এটা 30, তাহলে আমরা একইভাবে এমআইগুলো ক্যালকুলেট করে নেব। তাহলে এমআই হচ্ছে আমাদের এই দুটো প্রোডাক্ট হবে, মিনস 10 10 10 ইনভার্স, এটা হবে আন্ডার মড 3। তারপর হচ্ছে আমাদের a2, a2 কত বলেছে আমাদের, a2 হচ্ছে 1। তারপরে m2 হচ্ছে আমাদের, এটা ছেড়ে এই দুটো প্রোডাক্ট করলে পেয়ে যাব। সো 15 ইনভার্স মড 2 আছে এটা। তারপরে কি বলেছে আমাদের, a3 কত আমাদের 3, আর এই দুটো 6 ইনভার্স মড 5। আর ওভারঅল মড কত হবে, ওভারঅল হবে মড 30, যেহেতু এম এর মান 30, তাই তো, এম যেহেতু 30, সো ওভারঅল 30 হবে, মড 30। ক্লিয়ার? তো আমরা সিমিলার প্রসেস করলাম আবার আগের মতনই। তো দেখে নাও, এটা দেখো 10 ইনভার্সটা কি হবে, আন্ডার মড 3। তো আমাদের কি হবে, 10y সমান 1 হবে আন্ডার মড 3, তাই তো। তো এখানে কি ভ্যালু বসালে, তো তার আগে আমরা 10টাকে মড 3 আছে তাই ভেঙে নেব। তাহলে আমরা 10কে কি করতে পারি, তো y, 10 মানে কি 3 ইন্টু 3 প্লাস 1, সো 10 মিনস 1, সো y ইকুয়ালস টু 1 পেয়ে গেলাম। তাহলে আমরা 10 ইনভার্স মিনস 1, সো 2 ইন্টু 10, আর 10 ইনভার্স পেয়ে গেলাম 1। এরপরে কি আছে, 1 ইন্টু 15, আর 15 ইনভার্স, দেখো আন্ডার মড 2 এ কত হচ্ছে 1, সো 1 প্লাস 3 6 ইনভার্স মড 5 আন্ডারে 6 কি হয়, 6টা হয়ে যাবে 1, সো এখানে সরাসরি 1 পুট করে দেবো। আর ওভারঅল কত হবে, মড
30, তাই তো? তাহলে এটা কি দিচ্ছে আমাদের 20 প্লাস 15 প্লাস 18, তো 35, এটা মড 30 আন্ডারে, মড 30 আন্ডারে, সো 35 প্লাস 18, সো 23 আন্ডার মড 13, তাই তো? এখন দেখো আমরা এখানে 2 দিয়ে ডিভাইড করে দিয়েছিলাম, তাই তো? এই জায়গাটা আমরা 2 দিয়ে ডিভাইড করে দিয়েছিলাম, তার জন্য মডটা 30 হয়ে গেছে, নাহলে অ্যাকচুয়ালি 60 হওয়ার কথা ছিল। তার জন্য আমরা কি করব, এটাকে এটা প্লাস 30 কে টাইপসের করে নেব। এখন দেখো 60 জন্য কি হবে, তাহলে কে এর জায়গায় একবার কে এর জন্য 1 বসবে, একবার কে এর জন্য 0 বসবে, তাহলে 23 প্লাস কে এর জন্য 0 হলে হবে 23, আর কে এর জন্য 1 হলে হবে 30, তাহলে আমাদের 23 প্লাস 53। ওকে, তো আমরা এখানে কি করলাম, এখানে আমাদের তো বোথ সাইডে ডিভাইড করেছিলাম, তার জন্য তো ক্যাপিটাল এম এর মানটা কমে গিয়েছিল, সেটা অ্যাডজাস্ট করার জন্য আমরা এখানে আবার অ্যাড করে দিলাম। একটু অন্য ধরনের কোশ্চেন আলোচনা করব। এখানে কি বলেছে, এক্স প্লাস বিওয়াই কনগ্রুয়েন্ট টু আর মড এন এবং সিএক্স প্লাস ডিওয়াই কনগ্রুয়েন্ট টু এস আন্ডার মড এন। এই ধরনের যখন কোশ্চেন দেবে তখন এই রেজাল্টটা মনে রাখতে হবে। এইটা একটা ইউনিক সলিউশন থাকবে যখন জিসিডি অফ এডি মাইনাস বিসি আর এন এর জিসিডিটা 1 হবে। এইটা যখন হবে তখন এটা একটা ইউনিক সলিউশন থাকবে। তো আমরা একটা কোশ্চেন নিয়ে নিচ্ছি, দেখো 7x প্লাস 3y 10 এইভাবে নিয়েছি। তো এখানে এডি মাইনাস বিসি কত হবে, এডি মাইনাস বিসি 35 মাইনাস 6 29, তখন জিসিডি 29 আর এন কত, এন হচ্ছে 16, তো এটা জিসিডি কত 1, তার মানে ইট হ্যাজ এ ইউনিক সলিউশন, তো আমরা নেক্সট সলিউশনটা বের করার চেষ্টা করব। তো এই ধরনের সলিউশন কীভাবে ক্যালকুলেট করা হয় সেটা দেখব। আমরা কি করব, এটাকে আমরা ফার্স্টে 5 দিয়ে মাল্টিপল করব এবং এটাকে 3 দিয়ে মাল্টিপল করব। তাহলে ওপরটাকে 5 দিয়ে মিনস 35x প্লাস 15y 50, ওকে। আর এটা হচ্ছে আমাদের 3 দিয়ে 6x, আর এটা হচ্ছে 15y 27, ওকে। তো এটাকে সাবস্ট্রাক্ট করে দিয়ে আমরা কত পাবো, 29x কনগ্রুয়েন্ট টু 23, তাহলে এটা আন্ডার মড 16, তাই তো? তো আমরা একটু চেঞ্জ করে নেবো, তাহলে এটা কি লেখা যাবে, 16 এখানে তো 13x কনগ্রুয়েন্ট টু, এটা কত আমরা জানি, এটা 7 মড 16, তো x ইকুয়ালস টু 7 ইন্টু 13 ইনভার্স মড 16। তো 13 ইনভার্স কী হবে, দেখো 13 ইন্টু 5 কত হচ্ছে 65, এটা 1 মড, কারণ 4 ইন্টু 64 তো 64, তাহলে আমরা 13 ইনভার্স কত পাবো, 5 পাবো। তো 5 ইন্টু 7 ইন্টু 5 মড 16, তো 35 মড 16, তো এটা কি ইমপ্লাই করবে 3 মড 16। তাহলে আমরা x সমান কত পেলাম, আমরা x সমান পেয়ে গেলাম 3। নেক্সট আমরা একইভাবে ওয়াইটা ক্যালকুলেট করব। তো আমরা ফার্স্টটাকে মাল্টিপল করছি 2 দিয়ে, আর সেকেন্ডটাকে আমরা মাল্টিপল করছি 7 দিয়ে। তো 2 দিয়ে মাল্টিপল করলে কত হবে, 14x 6y 20, আর এটা 7 দিয়ে 14x প্লাস 35y 63। তো আমরা সাবস্ট্রাক্ট করব,
কত হবে 29y, এটা হচ্ছে আমাদের 43। তাহলে আমরা বোথ সাইডে মাইনাস ক্যান্সেল করে দিলাম। তো এটা কার আন্ডারে আছে, মড 16। তো আমরা আবার চেঞ্জ করে নেব, এটা কত হবে তাহলে 13y কনগ্রুয়েন্ট টু 32, তো 11 হচ্ছে ওটা, 11 মড 16। তো সিমিলার প্রসেসে y ইকুয়ালস টু 11 ইন্টু 13 ইনভার্স। তো আমরা 13 ইনভার্স কত পেলাম, আগের মতনই 5 পেয়েছিলাম। তো 55 কার আন্ডারে, মড 16, তাই তো 300 লং 48, সো 48, এখানে কি লিখতে পারি, 7 লিখতে পারি আমরা, 7 মড 16। তাহলে আমরা কি পেলাম, y সমান পেয়ে গেলাম আমরা 7, y সমান 7। তাহলে আমাদের এই ধরনের যখন সলিউশন দেবো, ফার্স্টে আমরা চেক করব এটা সলিউশন আছে কিনা, কখন থাকবে এই জিসিডিটা যদি 1 হয়, এবং নেক্সট আমরা এই প্রসেসে সলভ করব এবং এইভাবে আমরা ক্যালকুলেট করব, এবং আমাদের রেজাল্ট হলো এক্ষেত্রে x = 3 এবং y = 7।